হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়ে ঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকের গল্পটা একদম অন্যরকম, না কোনো সুইগি না কোনো ডেইলি লাইফ। আজকে হবে একটা জমজমাট পিকনিক। তো পিকনিকে কী মেনু থাকবে সেটা তো তোমরা দেখতেই পাবে। আপাতত এখন শুটি করেই ছাড়ানো হচ্ছে জোরদার। ওখানে আমি বৌদি ছাড়াচ্ছিলাম, এখানে দিদি ছাড়াচ্ছিল। তার মধ্যে বর্মশাই পেয়ে গেছে খিদে, তাই এনাকে খাবার খেতে দিয়ে দিয়েছি। আমি এখন খাচ্ছি না, কারণ আমার একটুও খিদে পাচ্ছে না, কেন জানি না। আমরা 11টার সময় ওই বাড়ি থেকে খেয়ে এই বাড়িতে আস্তে আস্তে 2টো বেজে গেছে, মানে কাজ গোছাতে গোছাতে আর কি। বাড়িতে এসেই দেখছি শুটি করে ছাড়ানো চলছে, আমি একটু হেল্প করে দিলাম। তারপর এখানে মা আলু বার করে দিল। আর যে আলু ছাড়াচ্ছে তার বাড়ি আমাদের বাড়ির সামনে, আমি মামি বলে ডাকি। মামিকে আলু ছাড়াতে দিয়ে দিয়েছে। আর এদিকে আদা রয়েছে, এতগুলো ছাড়ানো হবে। এদিকে দেখছি আমার ঘরের সামনে চাল ভিজানো। বর্মশাই বলছিল কতটা চাল, আমি বললাম 10 কেজি চাল ভেজানো। 10 কেজি চাল মানে অনেক লোক, কিন্তু কি পিকনিক হবে কি হবে আমি কিছুই জানি না। আমাকে জাস্ট মা ফোন করে বললো, আমি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কাকুরা মামারা সব আলু ছাড়াচ্ছে। আর এটা হচ্ছে একটা দাদা যে কিনা চুবড়িতে, ওটা চুবড়ি নয়, ওটা ঝোড়াতে আলু ঘষছে। তারপর বর্মশাই বলছে ভালো লাগছে না, চলো একটু বাগান থেকে ঘুরে আসি। তো বাগানের দিকে যেতে গিয়ে এই পাখিগুলো দেখলাম। এই পাখিগুলোর নাম কি তোমরা অবশ্যই জানিও। আমি তো ছাতারে পাখি জানি, মানে অনেকে অনেক রকম নাম দেয়, তো আমি এইটাই শুনেছি আর কি ছোটোবেলা থেকে। তো আমার তো বেশ আনন্দ হচ্ছে, পিকনিক করব সন্ধেবেলা। ইচ্ছা ছিল বাগানের মধ্যে করার, কিন্তু যা ঠান্ডা পড়েছে অসম্ভব, তো বাড়িতেই হবে। আচ্ছা তোমরা কি লক্ষ্য করলে একটা বক উড়ে গিয়ে সেই বসে আছে? এই বকটা যখন সামনে দিয়ে উড়ে যায় না, দারুণ লাগছিল। গাছে কাঁচা টমেটো হয়ে গেছে, কাঁচা টমেটো দিয়ে মৌটি মাছ চচ্চড়ি খেতে যা লাগবে না। এখানে পালং শাকগুলো দেখো বেশ মোটা সোটা হয়েছে, মানে অনেক বড় সড়ো হয়েছে আর কি। একটা ঝাড় নিলে 3-4 দিন ধরে খেতে হবে, আমাদের তো মনে হয় 1 সপ্তাহ ধরে। এই যে এখানে আবার লাউ ধরেছে দেখতে পাচ্ছি, একটা লাউ দাগ হয়ে গেছে, ওটা মনে হচ্ছে হবে না, বাট এই লাউটা হতেই হবে। অ্যাকচুয়ালি 2 দিন আগে সার দিয়েছে, জল দিয়েছে, বাগান যে ভিজে ভিজে ছিল না, তার জন্যই লাউ ফুলেছে। চারিদিক দিয়ে বাগানটা দেখতে দেখতে যাচ্ছিলাম, সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগে। তার মধ্যে একটা কুমড়ো দেখতে পেলাম, এই দেখো পিচকে কুমড়ো, কি কিউট না। আচ্ছা এই যে আঙুল দেখালাম, আঙুল দেখালে কি কুমড়োটা নষ্ট হয়ে যাবে? আগে তো শুনেছিলাম এই কোনো জিনিসে আঙুল দেখাবে না, সেটা নষ্ট হয়ে যায়, এটা কি সত্যি? তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আর এখানে ওলকপিটা দেখলাম ডবল ডবল হয়ে আছে, এখানে একটা ফুলকপি খুব সুন্দর লাগছিল। খাবার দেখতে দেখতে মানুষের খিদে পায় আমি জানি, সবজি দেখতে দেখতে সবজি খিদে কার পায়? এই যে ওলকপি লাভার, ওলকপি দেখেই খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ওলকপিটা তুলে খাবে। আমি বললাম হ্যাঁ খাও, একটু আগেই ভাত খেয়েছে, আমি এখনো কিছুই খাইনি, আমার খিদেই পাচ্ছে না। ওর যে কি করে এত খিদে পায়, আমার মনে হয় এটা ওর খিদে নয়, ওর মন ভরেনি। আমি ওর সাথে খাইনি, একা একা খেয়েছে সেই জন্যই হয়তো। আবার এটাও হতে পারে খাওয়ার পরে অনেকে মিষ্টি খায়, খাবার খায়, ফল খায়, হয়তো সেটা জানি না বাপু আমি। এই দিকে আমাকে ওলকপিটা দেখাচ্ছে খারাপ, গোড়ার দিকটা খারাপ হয়ে গেছে আর ওপর দিকটা ভালো রয়েছে। আমি বললাম খাওয়ার দরকার নেই, বলছে ওপরটা ছিলে খেয়ে নেবো। আরে আরে বলেই খাওয়া শুরু করে দিয়েছে, ধুলোও না। আর খাচ্ছে এখানেই ফেলছে, মা দেখলে তো বকবে না কি, এগুলো তো বাইরে ফেলতে হয়, কে কার কথা শুনে। তবে যাই বলো, এইখানে এই পরিবেশটা বেশ দারুণ লাগছে, চারিদিকটা পুরো শান্ত। আর ঠান্ডার মধ্যে রোদ্দুরের যে তাপটা আসছে না গায়ে, দারুণ মজা হচ্ছে। এখানে পিকনিক করার ইচ্ছা ছিল, বাট অনেক লোক তো সেই জন্য জায়গা হবে না। এই যে ফুলকপিটা আমি চাপা দিয়ে গেছিলাম যাতে ইঁদুরে খেয়ে না নেয়, দেখছি বেশ ভালোই বড় হয়েছে। এদিকটাতেও বাঁধাকপি দেওয়া রয়েছে। আরে এটা কি, আমি একটু পর্যবেক্ষণ করে দেখলাম যে একটা গাছে 3টে ফুল বেরিয়েছে, মানে 3টে বাঁধাকপি একটার মধ্যে। বাহ, ব্যাপারটা খুব সুন্দর লাগছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এটা ধরো সবুজ না হয় যদি লাল গোলাপ হতো, পুরো থোকা চারিদিক দিয়ে, আরও সুন্দর লাগতো। বাড়ির দিকেই যাচ্ছিলাম, যেতে যেতে এই যে ফুলটার দিকে নজর পড়লো, একটা গাঁদা ফুল গাছে ফুল হয়েছে। আর আমরা 2টো ফুল গাছ কিনেছি, তার মধ্যে তো একটা পটল ডাঙায় উঠে গেছে, মানে মরে গেছে। আর একটা গাছে অনেকগুলো ফুল হয়েছিল, তোলার পরে আর তো দেখতেই পাচ্ছি না, ফুল কুঁড়ি কুঁড়ি হয়ে আছে। বললে হবে, চাষিদের হাতে তো ফুল হবে, আমরা তো সবে শিখছি। এই যে কলার কাঁদিটা তোমরা দেখেছিলে, কইটু কইটু ছিল বলো, এখন কত বড় হয়ে গেছে। দূর সবে বাড়ি যাচ্ছিলাম, আবার ভাই এলো। আমি বললাম কি করতে এলি? বলছে কলা পাতা কাটবো, কলা পাতায় খাওয়া হবে। তো বর্মশাই বললো আমি লম্বা আছে, আমি কেটে দিই। কিন্তু এখানে ব্যাপারটা হলো কোন পাতাটা কাটবে সেটাই বাবু বুঝতে পারছি না, কনফিউজ। ভাই বললো দূর আমিই কেটে দিচ্ছি বলে চাকুটা হাতে নিয়ে এটা সামনে যেটা পেলো সেটাতেই মেরে দিল কোপ। অবশ্য আমিও বর্মশাইকে বারণ করছিলাম যে না কাটার জন্য, কারণ নতুন হুডি তো, কলা গাছে একটু আঠা লাগলেই কালো বিচ্ছিরি দাগ হয়ে যাবে, যেটা কিনা উঠবেই না। সুন্দর কলা পাতা কাটছে, দৃশ্য দেখতে দেখতে বর্মশাই যে হাতে একটুখানি ওলকপি বেঁচেছিল সেটা আমাকে দিয়ে দিয়েছে, সেটাই চেবাচ্ছিলাম। খারাপ খেতো না, মোটামুটি ভালোই। আমার বকতে বকতে ভাই কিন্তু বেশ কয়েকটা কলা পাতা অলরেডি কাটা হয়ে গেছে।
তার মধ্যে বর্মশাই একটা উঁচুতে ভালো কলা পাতা দেখতে পেয়েছে, তো জোর করে চাকুটা নিয়ে কোপটা মারছে। দেখো কত আস্তে, একটু জোরে মারলেই হয়ে যায়। যাই হোক ফাইনালি কেটে ফেলেছে আর বলছে আমি সব থেকে বড় কলা পাতাটা কেটেছি। হ্যাঁ ওটা সব থেকে বড়ই ছিল, যেহেতু অনেকটা উঁচুতে। তো এসে দেখছি এখানে সবার কাটাকুটি চলছে আর আমিও বসে পড়েছি হাত লাগাতে, কারণ দেরি করলে দেরি হবে। প্রথমেই ঝাল থেকে শুরু করেছি, লঙ্কাগুলো ছাড়াই, তারপর দেখি কি কাজ আছে সেগুলো আবার করবো। আর ভাই এসেই পোটে কলা পাতাগুলো রেখে দিয়েছে, লোকে ওঠানামা করবে তো সেজন্য মা বললো সাইড করার জন্য। আর দিদি সবে স্নান করে পুজো দিচ্ছি। আর এদিকে কিন্তু বাঁধাকপি কাটা কাকুদের হয়েই গেছে। বরমশাই বসে পড়েছে আদা ছাড়াতে। আদার পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই, দেখি পুরোটা ছাড়াতে পারে কিনা। আর আমি এদিকে বসে পড়েছি আলু কাটতে। মামি যে আলুগুলো ছাড়িয়েছে সেগুলো আমি কাটছি, আর এগুলো আগের ছাড়ানো, মানে অনেকটাই আলু কিন্তু মামি ছাড়িয়েছে। নতুন আলু ছাড়ানো যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ নয়, অনেকগুলো ছাড়াতে আবার কষ্টই হয়। আর হাতে তো কালো কালো নতুন আলুর কষ দাগ লেগে যায় আর কি। এদিকে আমরা আলু ছাড়ানো আলু কাটা সব কমপ্লিট করে চলে এসেছি ঘরেতে। এসে দেখছি আমাদের রাঁধুনি অনেক মশলা জোগাড় করছে, তার মধ্যে এই যে খেজুর কি কাজে লাগবে। এদিকে ধনে জিরে, এদিকে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ও হ্যাঁ এদিকে তো গোটা গরম মশলাও আছে। অবশ্য রাঁধুনি প্রত্যেকটা রান্নার মশলা আলাদা আলাদা করে তৈরি করে। এদিকে আবার আমসত্ত্ব কাটছে দেখছি, আমসত্ত্ব, এদিকে খেজুর, আবার সামনে দেখছি কাজু কিশমিশও রাখা, তার মানে চাটনি হবে। অবশ্য মেনু তো আমাকে মা বলেনি, কি হবে সেটা পরে দেখতেই পাবো। বাইরে এসে দেখছি দিদিগুলো এখনও কাজ করছে আর বরমশাই পয়সা ওড়াচ্ছে। 10 টাকা দিয়ে 100 টাকার নোট কিনেছে, মানে বুঝতে পারছো কেমন নোটটা, খেলনার নোট। আর এই টাকাগুলো নিয়ে আমাকে বলছে যাও খাবার কিনে নিয়ে এসো, শুধু পাগলামি করে বেড়ায় এরকম করে। আর এদিকে রান্নাঘরে এসে দেখছি চাটনি শুরু হয়ে গেছে। টমেটোটা মনে হচ্ছে পেস্ট করা, নাহলে এত সুন্দর দেখতে তো হবে না। খেজুর আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। আর এই খুন্তিটা তো আমি চাকাতেই পারবো না, আমি ট্রাই করেছি, বাপরে বাপ মারাত্মক ভারী। এই যে দেখো চাটনির কি সুন্দর কালার এসছে, তার মধ্যে দিয়ে দিল জল। আমাকে রাঁধুনি বুঝিয়ে দিচ্ছিল যে কতটা হতে পারে চাটনিটা একটা আন্দাজে। আমি বললাম কত লোক খেতে পারবে, বললো এত লোক খেতে পারবে, তো সব বলছিল। আর এখানে লাস্টে কাজুটা দিয়ে দিল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখছি রাজীব দা এসছে, তাও থালা নিয়ে কি করছে জিজ্ঞাসা করছিলাম, বলছে ওই যে ম্যাডামরা বসে আছে ওনাদের চা দিতে এসছি। এই যে ম্যাডামরা এখন চা খাবে, তবে এদের কাজ আর শেষ হচ্ছে না, এখন তো বিকেল হয়েই গেছে, এখন রসুন ছাড়ানো লাস্ট কাজ। আমার আপাতত কোনো কাজ নেই, আমি এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। রান্নাঘরে এসে দেখছি চাটনি এখনো কমপ্লিট হয়নি, টকবক করে ফুটছি। ও মা, বড়মশাই এখানে আগে থেকে অলরেডি রয়েছে, বা আর আমি কিনা ওনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এই যে রান্নাঘর থেকে আমরা পারদির ঘরে এসে বসেছিলাম, আর সেখানে বড়মশাই বক্সে গান চালিয়ে দিয়েছে। এত সুন্দর ছিল গানটা যে না ডান্স করে আর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, গানটা শেয়ার করলাম না। বর্মশাই এখানে মিক্সিতে বাটনা বাটছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি সুন্দর একটা গ্রেভি তৈরি করেছে। আমি বললাম এটা আলুর দমের গ্রেভি হবে। ও মেনুটাই তো বলা হয়নি, মেনুতে আছে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় আর বেগুন ভাজা। তো এখানে যে মশলাটা করেছে এটা খিচুড়িতে দেবে, প্লাস আলুর দমেও দেবে। আমাকে দই কিনতে পাঠিয়েছে, আমি চলে এসেছিলাম দোকানে, দই কিনে নিয়ে চলে এসেছি। এটা রান্নাঘরে দিয়ে আসতেই যাচ্ছিলাম, দেখছি কুকুরটা ছুটলো কি জোরে। ছুটার কারণ কি জানি না, সারাদিন রাত এদিক ওদিক ছুটে বেড়ায়। বরমশাইয়ের মশলা এখনও পেস্ট করা হয়নি। এদিকে দেখছি রান্নাঘরের সামনে রাজীবদা দাঁড়িয়ে রয়েছে। তো রান্নার ওখান থেকে বেরিয়ে দেখছি বরমশাই গুটি গুটি পায়ে বাইরে যাচ্ছে, পিছন পিছন এসে দেখছি দোকানে ঢুকেছে। আমাকে না জানি লুকিয়ে লুকিয়ে কী খাবার কিনছে, দেখি ও কিন্তু জানে না আমি ওর পিছনে আছি। এই যে মামা ভুজি কেনা হচ্ছে, বলছে সবার জন্য কিনেছি বলে আমাকে দিল না। অনেকক্ষণ পর সবাইকে একটা করে দিয়েছে আর আমাকেও একটাই দিয়েছে। এদিকে ঠাম্মা দেখছি শাক তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। আমি বললাম আমাদের ডাকলে না, একা একা শাক তুলে নিলে। আর বর্মশাই বাইক বার করছে, কারণ আমরা চলে এসেছিলাম গাড়িটা সার্ভিস করতে ঠিক নয়, ওই যে মোবিলটা চেঞ্জ করতে। অনেক দিন হয়ে গেছে মোবিল চেঞ্জ করা হয়নি। আর যে ছেলেটাই কাজটা করছে সেটা আবার বর্মশাইয়ের বন্ধু। আমরা আসতেই সব গাড়ির কাজ ফেলে আগে আমাদের গাড়ির কাজটা করে দিচ্ছে, একেই বলে বন্ধুত্ব। আর মোবিলের কালারটা দেখলে বলছে কতদিন চেঞ্জ করাসনি রে, বললে এই তো কদিন হয়েছে, এই কদিনেই এত। অ্যাকচুয়ালি র্যাপিডো করে তো সারাদিন গাড়ি চললে যা হয়। তো আমার খুব জোর খিদে পাচ্ছিল, চুরমুর খাওয়ার মন করছিল। আর গ্যারেজ থেকে বেরিয়েই দেখছি দোকান রয়েছে, বা আর যে দোকানদার ইনি হচ্ছে আমাদের মাসি, মানে নিজের মাসি নয়, ছোট্টবেলা থেকে যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে মাসি বলেই ডাকতাম। তখন এই ফুচকার মধ্যে ঘুগনি দিত, দারুণ স্বাদ ছিল। এখন জিজ্ঞাসা করলাম, বলে এখন আর এরকম কেউ খায় না। চুরমুর খাওয়া শেষ হয়ে গেছে আর আমাদের গাড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই রাস্তা দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই এত সিন পাচ্ছি, দেখি আমাদের খিচুড়ি কত দূর কী হয়েছে।
তাড়াতাড়ি করে আসছি, এসে দেখছি খিচুড়ি সবে চাপাচ্ছে। তাহলে সেন্টটা কিসের? এই যে আলু কষা হয়েছে, বাপরে বাপ, এত সেন্ট সেই রাস্তা থেকে পাচ্ছিলাম, বিশ্বাস করবে না। তবে সত্যি বলতে এত সেন্ট বেড়েছিল যে আমরা দৌড়ে দৌড়ে এসে ভেবেছিলাম খিচুড়ি হয়ে গেছে, এসে দেখছি আলু কষা। তো ব্যাপারটা আলাদা কিছু না, খিচুড়ি আর আলু কষা তো একসাথে খাবো। এখানে খিচুড়ি চাপিয়ে দিয়েছে আর ঠাকুমা এখানে দেখতে এসেছিলো খিচুড়ি হয়েছে কিনা, কারণ ঠাকুমার খিদে পেয়েছে, খাবে। এখানে বেগুন এখনো কাটা রেডি হয়নি। এরই মধ্যে চলে এসছে আমাদের বাড়ির বড় গেস্ট, বড়দির বড় মেয়ে, তার জন্য আমি চা বিস্কিট নিয়ে এসেছি, আর ওটা হচ্ছে ওর কাকা। তো সবাই মিলে চা খেয়েছি। আর খিচুড়িতে সবে সবজি দিয়েছে, দেখো কত সুন্দর কালার এসছে। কখন হবে জানি না, যত তাড়াতাড়ি হবে ততই ভালো। যা দেরি হলো, বেগুন লাস্টে আমাদের রান্নাঘরে ভাজা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, বড়দির মেয়ে খিচুড়ি নিয়ে বাড়ি চলে গেছে, কারণ রাত হচ্ছে তো, ওরা তো বাচ্চা মানুষ, খেয়ে দিয়ে ঘুমাবে, বেগুন ভাজা নিয়ে যেতে পারলো না। বেগুনগুলো সেই পিস করেছে, কিন্তু এক পিস এক একজনের জন্য যথেষ্ট। আর এদিকে বরমশাই আর ভাই মিলে কিন্তু আগুন জ্বালানো শুরু করে দিয়েছে। বলছে পিকনিকে একটু আগুন জ্বালানো হবে না, একটু ডান্স হবে না, তাহলে কি পিকনিক বলে মনে হয়? ঠিকই তো। তো বরমশাই আগুন জ্বালানোর পর পিকনিকটা যেন আরও জমে উঠেছে। আমি তো আগুনের কাছে বসে একটু তাপ পুড়িয়ে নিলাম, তারপর বলি দেখি বেগুন ভাজাটা কত দূর কী হলো, কারণ অনেকে খেতে আসছে, খিদে পাচ্ছে সবার, বলছে বাচ্চারাও আছে, তো অনেক কটাই বেগুন ভাজা হয়ে গেছে। তো হচ্ছে হোক, আস্তে আস্তে পাঁপড়ও ভাজা হবে। যারা পিকনিক করছে তারাই ভাজবে, আমরা তো বাচ্চা, আমরা এখন আনন্দ করব, মজা করব। আগুনের কাছে একটু ডান্স করছি, কি যে ভালো লাগছিল কি বলবো, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আর আগুন তো গনগন করে জ্বলছে, দেখতে পাচ্ছ। এই আগুনে শুধু আমরা এই কজন আছি তা নয়, যে আসছে সেখান থেকেই আগুনে হাত পড়ছিল। তার মধ্যে দিদির ফোনটা পড়ে গেছিলো, দেখতে পেলে, ভাগ্যিস আগুনে পড়েনি আর কি। তো এখানে খিচুড়ি যেহেতু হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বললো হেভি হয়েছে। এখানে এই দাদাটাকে জিজ্ঞাসা করলাম, বললো দারুণ হয়েছে। দাদা দেখো খিচুড়ি নিয়েছে, এখনও বেগুন ভাজা নেয়নি, মনে হয় বেগুন খায় না। যাই হোক, দাদা বললো বেশ ভালো হয়েছে, সেন্ট উঠেছে। সেন্ট যা হয়েছে ভালো তো হওয়ারই কথা। তো দিদিদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো ভালো হয়েছে খিচুড়ি। আর এখানে গামলিতে দেখছি অনেকটাই কেটে গেছে, এক গামলি হয়েছিল। অবশ্য অনেকেই খাওয়া দাওয়া করছে তো। আর আমরা কিন্তু ফুল এনজয় করছি, কারণ আমরা ওদিকে কোনো দায়িত্বেই নেই, শুধু সারাদিন ঘুরছি ফিরছি আর নাচা গানা এইসব করে যাচ্ছি। অবশ্য মা একটু রেগেও যাচ্ছিল, তবে কিছু করার নেই, বস পিকনিক করতে গেলে একটু মজা করতে হবে। এদিকে রাজীব দা খাওয়া দাওয়া করে নিল, বললো তো দারুণ হয়েছে, সবাই তো ভালোই বলছে, আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। এদিকে দিদি আর একটা দাদা মিলে তো দারুণ ডান্স করছে। এই দাদা সত্যি বলতে বেশ দারুণ মজা হয়েছে। এইবারে পালা হচ্ছে খাওয়া দাওয়ার, বরমশাই এখন সার্ভ করবে, সবাই বসে পড়েছে। আমরা কলা পাতায় গরম গরম খিচুড়ি খাবো, সেই খেতে লাগবে। কিন্তু এবার খাবারটা কেমন হচ্ছে সেটা তো খাবার পরেই জানাতে পারবো, তাই না? তো আমিও বসে পড়ি খেতে, কারণ খিদে খুব জোর পেয়েছে। আর আমাকে দেখো কি একটুখানি খিচুড়ি দিয়েছে, সবসময় আমার সাথে এরকম মজা করে, বলতে আর একটুখানি বাড়িয়ে দিল। এইটুখানি খিচুড়ি খেয়ে পেট ভরে, তো বললো খাও, আরও দিচ্ছে। আলু কষা দিয়েছে, আলু কষা দেখাতে গিয়ে আমার জামায় পড়ে গেছে আলু কষা। কোনো ব্যাপার নয়, চলো খাওয়া যাক। খিচুড়িটা কিন্তু সেই খেতে হয়েছে, আমার তো ভালো লেগেছে। এবার দিদিদের জিজ্ঞাসা করলাম, দিদিরাও বলছে সেই, মানে দারুণ খেতে হয়েছে, খুব ভালো লেগেছে সবার। তো দেখো সবার খিচুড়ি খাচ্ছে, আর আমার সব থেকে কম। তো বেগুন ভাজাও চলে এসছে, বেগুন ভাজা বরমশাই দিতে ভুলে গেছিলো। বেগুন ভাজা দিয়ে নিশ্চয়ই আরও টেস্টি লাগবে। বেগুন ভাজা দিয়ে ভালো হয়েছে, তবে আলুর দম দিয়ে বেশি ভালো লাগছে। বেগুন ভাজাটা অতটাও ভালো লাগেনি, কেন জানি না, রাঁধুনি ভাজিনি তো হয়তো সেই জন্য। তো সবাই মন দিয়ে খাচ্ছে, লাস্টে বরমশাই বেগুন ভাজা দেখে খেতে বসেছে, জানো, বলে বেগুন ভাজা আছে মানে আমি একটু খাবো। লাস্ট মেনে চলেই এসছে চাটনি আর পাঁপড়, যেটা আমার খুব ফেভারিট। एकदम खूब सुंदर হবে, लाइक कमेंट सब्सक्राइब করে দেবেন। एकदम वीडियो अगर अच्छे हो तो लाइक कमेंट शेयर और सब्सक्राइब करेंगे। टाटा बाय, টাটা টাটা।